হ্যাঁ, আমাদের এখানে এই সংঘের মাধ্যমে অনেক প্রকল্প আছে, যেই প্রকল্পের মাধ্যমে আমরা দিদিদেরকে স্বনির্ভর করতে পারি। এখানে আমরা গয়না বড়ি তৈরি করি, এখানে আমরা সেলাইয়ের প্রশিক্ষণ দিয়ে মেয়েদেরকে সেলাইয়ের সঙ্গে যুক্ত রাখি, এখানে আমরা মশলা তৈরি করি, এখানে আমরা নানা রকম এই যেমন বড়ি দিয়ে বড়ি, তাছাড়াও আমাদের লোনের মাধ্যমে পশুপালন, যেমন গোশালা, তারপরে ছাগল পশু পালন, মুরগি পালন, এইসবের মাধ্যমে আমরা দিদিদের স্বনির্ভর করে তোলার চেষ্টা করি। ট্রেনিংয়ের কিছু নেই, বার্তা একটা হচ্ছে মেয়েদেরকে স্বনির্ভর করা। সবচেয়ে বড় কথা হচ্ছে সংঘ সমবায়, এটা একটা সমিতি, এখানে একটা ডেভেলপমেন্টের জায়গা। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যথেষ্ট ভাবেন, চিন্তাধারা তার একটা আলাদা। আপনি দেখবেন গ্রামগঞ্জে যেমন মহিলারা প্রচুরভাবে উপকৃত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন প্রকল্প, তেমন দেখবেন সংঘর মাধ্যমেই হোক মহিলারা যথেষ্ট উপকৃত। আজকের একটা মেয়ে যদি 50,000 টাকা তার লোন দরকার, কোনো গরিব মানুষে ব্যবসা করতে পারছে না, সেই মহিলাকে ব্যাংকে যেতে হবে, দেখবেন 10% তাকে ইন্টারেস্ট দিতে হবে। কিন্তু এখানে 1% আপনাকে কেউ দেবে না, কোনো ব্যাংক দেবে না। সেখানে মহিলারা এখানে 1% একটা ইন্টারেস্ট পাবে, তাহলে সে একটা ব্যবসা করার সুযোগ পাবে। এখানে বিভিন্ন গ্রুপ রয়েছে, 4,000 মহিলা রয়েছে, 359 উপসংঘ রয়েছে আমার জিপিতে। তাই এবারে স্বচ্ছ ভাবমূর্তি দরকার, সেখানে একটু পরিবর্তনের দরকার ছিল। সেই জন্য দেখলাম যে আরও যদি ডেভেলপ করতে হয়, আরও যদি মেয়েদের জন্য কিছু করতে হয়, তাদের যদি ভাবনা চিন্তা আমাদের থাকে যে তাদেরকে আরও উন্নত কিছু করব, সংঘকে আরও একটা ভালো জায়গায় নিয়ে যাব, মোস্ট জায়গায় নিয়ে যাব, তাহলে কিন্তু সংঘের একটু পরিবর্তনের দরকার ছিল। সেভাবে পরিবর্তন করা হয়েছে এবং দক্ষ যারা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আমার 18 জনের বোর্ড ছিল, ডেলিগেট ছিল 18 জন। সেই 18 জনের মধ্যে থেকে আমরা 5 জন মহিলাকে আমরা নিযুক্ত করেছি, তাকে দায়িত্ব দিয়েছি। 3 জন প্যানেল চেয়ারম্যান তার সঙ্গে রয়েছেন, সবাই মিলেমিশে কাজ করবে। আমরা তো ভীষণ খুশি। তারপরে সব মেয়েদের এখন একটু কিছু নিজের পায়ে দাঁড়াতে হলে কিছু করতে হবে, তার জন্য সবাই অল্প হলেও সবাই সন্তুষ্ট যে আমরা ছোটোখাটো হলেও কাজ পেয়েছি। তো আমরা সবাই একসঙ্গে মিলেমিশে একসঙ্গে কাজ করে এগিয়ে যেতে চাই ধীরে ধীরে। আর আমরা চাইব যারা নতুন পুরনো কিছু না ভেবে সবাই যেন একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারি। পুরনোদের কাছ থেকেও আমাদের শেখার যেমন আছে, তো তাদেরকেও সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে কাজ করে এগিয়ে যেতে চাই।